দর্শক, আরো একটি রাজনৈতিক তথ্য। তবে এই তথ্যটি সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত, সমালোচিত এবং চাঞ্চল্যকর। কারণ একজন প্রার্থী হয়েছে। সেই প্রার্থী হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন। প্রার্থী হয়েও তিনি তার নির্বাচনী প্রচারণার জনসভায় বলেছেন যে, ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারাদিন ২০০-৩০০ ভোট পড়ছে, বিকেলে তা বানানো হচ্ছে ৩,০০০। এ কারণে ভোটের উপর মানুষের আস্থা নেই। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় তিনি কিন্তু একথা বলেছেন। তিনি আরো বলেছেন যে, ভোট কেন্দ্রে ভোটাররা আসে না, হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারাদিন সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা এবং রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকেল হলে প্রিজাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন ৩,০০০ ভোট পড়েছে। দর্শক, এ ধরনের মন্তব্য সাধারণত বিরোধী দলীয়রা করে থাকে। এখন সরকার দলীয় প্রার্থীরা কিন্তু যদিও বর্তমান উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তবুও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা কিন্তু নির্বাচনে দাঁড়াচ্ছে। তিনি আরো বলেছেন যে, আমি আওয়ামী লীগ করি, এর জন্য আমরাই দায়ী। আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপি সহ সব দল থাকবে। স্বাধীনতার ৫২ বছরে এদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। অন্যদিকে এদিক দিয়ে যদি এইটা আমরা বিশ্লেষণ করি, দেখব যে বিএনপি এবং তাদের সমমনারা এসব বক্তব্য দিচ্ছে। তারা বলছে ৫২ বছরে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তো তাদের বক্তব্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এ ধরনের বক্তব্য বিরোধী দলীয় নেতাকর্মীর বক্তব্যই। ঠিক সেদিনই খোকন সাহেব আরো কয়েকটি কথা বলেছেন। তিনি বলছেন, রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করছে। চালাকি, ধান্দাবাজি, চালবাজি করে আমরা ভোট করছি। এখন আমরা বলতে হয়তো তিনি আওয়ামী লীগকে অর্থাৎ তাদের দলকে বুঝিয়েছেন কিনা সেটা কিন্তু সেখানে স্পষ্ট নয়। আমরা বলতে আবার সম্মিলিত সকল রাজনৈতিক দলকেও কিন্তু তিনি বুঝাতে পারেন। এ কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই, তিনি এটাও উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেছেন যে, ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না। আমরাও দেখেছি যে বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোট কেন্দ্রে মানুষের যাওয়ার আগ্রহটা অনেক কমে গেছে। আমরা দেখছি অনেকেই আগ্রহ প্রকাশ করছে না। জনমুক্তি আন্দোলন দেখেছে, কথা বলেছে জনগণের সঙ্গে। জনগণ বলছে যে, দেখুন, ভোট দিলেও যা হবে, না দিলেও তাই হবে। ভোট দিলেও এই আওয়ামী লীগ সরকার গঠন করবে, ভোট না দিলেও করবে। তো এ ধরনের কিন্তু অনেক মন্তব্য আমরা শুনেছি। অন্যদিকে একটি গণমাধ্যম খোকনের বক্তব্য প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছানোয়ার পারভেজ পুলককে একটি কথা জিজ্ঞেস করেছিলেন যে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? তখন তিনি উত্তর দিয়েছেন যে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় বলেন, আমরা তার লাগাম টেনে ধরতে পারি না। আসলেও তো কেউ যদি মুখ দিয়ে একটি কথা বলে, তাহলে তার লাগাম কে টেনে ধরবে? চামড়ার মুখ দিয়ে যা খুশি তাই যখন খুশি তা বলা যায়। এ বিষয়ে কামরুল হাসান খোকনের কাছে একটি গণমাধ্যম ফোন করলে একাধিকবার তাকে ফোন করেছিল, কিন্তু তিনি ফোন রিসিভ কিন্তু করেনি। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। তো দর্শক, আপনি আপনার মন্তব্য কিন্তু জানাতে পারেন।